সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো, ঘরে নিরাপদে আছো। বিদ্যালয় বন্ধ রয়েছে, সবাই নিজেদেরকে সুরক্ষিত রাখবে, নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখবে। তো আমরা আমাদের নিয়মিত যে ক্লাস সেটি আমরা এখন নেব। তো আমরা আজকে বন্ধুরা একাদশ অধ্যায়ের যে সমস্যাগুলো সমাধান করছিলাম আজও সেরকমই করব বন্ধুরা, একটু খেয়াল করি। তো আমরা নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ে অনুপাত ও সমানুপাত সংক্রান্ত সমস্যার সমাধান করব। আজকে অন্য কিছু সমস্যার, গতদিনও কিছু সমস্যার সমাধান করে দিয়েছি, আজকেও কিছু সমস্যার সমাধান করে দেব বন্ধুরা। তো আমরা আজকে জেনে নেই যে আজকের এই পাঠ শেষে কি কি শিখন আমরা অর্জন করতে পারবো বন্ধুরা। তো সমীকরণ গঠন করে সমীকৃত করতে পারবো, সাধারণ অনুপাত নির্ণয় করতে পারবো, এছাড়া অনুপাত সমানুপাত সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান করতে পারবো বন্ধুরা। তো চলে যাই আমাদের মূল পাঠে বন্ধুরা। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একাদশ অধ্যায়ের 11.1 অনুশীলনের 15 নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। তো বন্ধুরা প্রথমেই আমরা সমস্যাটি দেখার চেষ্টা করি বন্ধুরা। তো এখানে যে সমস্যাটি আমাদের এখানে রয়েছে বন্ধুরা সেটি হলো bz মাইনাস cy ডিভাইডেড a সমান cx মাইনাস az ডিভাইডেড b সমান ay মাইনাস bx ডিভাইডেড c হলে প্রমাণ করতে হবে যে x বাই a সমান y বাই b সমান z বাই c, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তো বন্ধুরা প্রমাণ করতে হলে প্রথমে যে কাজটি আমরা করব বন্ধুরা, সম্পূর্ণ সমান আমাদের যেটুকু দেওয়া আছে সেটুকু সমান আমরা কে ধরে নেব বন্ধুরা, গতদিন এরকম করিয়েছিলাম। তো আমাদের যেটুকু দেওয়া ছিল সেটুকু কিন্তু আমরা লিখে ফেললাম বন্ধুরা। এই যে যেটুকু দেওয়া আছে এইটুকু কিন্তু আমরা লিখে ফেলছি বন্ধুরা। এইটুকু সমান কি করছি আমরা কে ধরে নিচ্ছি বন্ধুরা। তো যদি আমরা কে ধরে নেই বন্ধুরা, যদি ওই যেটুকু দেওয়া আছে এইটুকু সমান কে ধরে নেওয়ার অর্থ হলো এইটুকু সমানও কে, এইটুকু সমানও কে, এইটুকু সমানও কে, এই অনুপাত এই অনুপাত এই অনুপাত প্রত্যেকটা অনুপাতই হলো কে ধরে নিয়েছি। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো এইটুকু সমান কে যেটা হবে সেইটা আমরা করে নেব বন্ধুরা। সেটা আমরা করি এখন। bz মাইনাস cy বাই a সমান কে, এর সমান কি হবে বন্ধুরা, যদি কে হয় তাহলে আমাদের কি হয়, আমাদের আর গুণন করি বন্ধুরা, তাহলে আমাদের কি হয়, তাহলে আমরা আর গুণ করলে কি হবে, এ আর কে গুণ করা যায়, তো এ কে হবে সমান এটুকু হবে। তো করে ফেলি বন্ধুরা, এ কে সমান এ আর কে গুণ করলে এ কে সমান এখানে নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে bz মাইনাস cy বন্ধুরা। এখন আমাদের সব সময় এই কে এর মানটা নির্ণয় করার আমাদের বিশেষ লক্ষ্য রয়েছে বন্ধুরা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সমীকরণটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে দেখা যাবে এখানে abz হবে, এখানে cy হবে। সেই জন্য আমাদের এইখানে যদি আমরা b দ্বারা গুণ করি bc হবে, x হবে, abz হবে, অর্থাৎ এইটা abz হবে, ওখানে abz হবে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, হয়তো কেটে যেতে পারে, একটা জায়গা ছোট করে একটা জায়গা পৌঁছাতে পারি। এইটা করার উদ্দেশ্য হলো আমাদের যাতে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। তো আমরা এখানে যেখানে যেটি করব সেটি হলো এ দ্বারা গুণ করব বন্ধুরা। কি করব, এ দ্বারা এইটাকে গুণ করব, এই জায়গায় যদি এ দ্বারা গুণ করি a স্কয়ার কি হবে, এখানে হবে abz মাইনাস ac y। তো বন্ধুরা দেখি কি হতে পারে। তা আমরা এ দ্বারা গুণ করলে কি হবে, এটাকে এ দ্বারা গুণ করলে হবে a স্কয়ার, এটাকে এ দ্বারা গুণ করলে abz হবে, এটাকে এ দ্বারা গুণ করলে ac y হবে বন্ধুরা। তো এবার আমরা যদি তাই হয়
এইটার ক্ষেত্রে যদি এরকম হয় a স্কয়ার k সমান abz মাইনাস acy, তাহলে এইটার ক্ষেত্রে কি হতে পারে বন্ধুরা? তোমরা অবশ্যই বলতে পারবে, আমরা আশা করি যে তোমরা পারবে। তাহলে এইটা a স্কয়ার k, তখন বলছি এর সঙ্গে এই গুণ করে দিয়েছি। ঠিক এখানেও যদি b স্কয়ার k লিখি তাহলে কি হবে? এখানে b গুণ হতে bcx মাইনাস abz। আবার যদি এই ক্ষেত্রে ঘটে থাকে তাহলে কি করব আমরা বন্ধুরা? এখানে c গুণ করে দেব, আর এটা হচ্ছে c স্কয়ার k হবে। তো আমরা অনুরূপভাবে দুটোই করে ফেলি, বারবার করলে সময় নষ্ট হবে। এবং আমরা এবার 2 নম্বর সমীকরণ দেখতে চেষ্টা করব বন্ধুরা, যে ওই অনুরূপভাবে কি হতে পারে বন্ধুরা। হতে পারে b স্কয়ার k সমান bcx মাইনাস abz। ঠিক একইভাবে 3 নম্বর সমীকরণটি হবে c স্কয়ার k সমান acy মাইনাস bcx বন্ধুরা। তো আমরা এখন এই 1 নং 2 নং এবং 3 নং সমীকরণকে আমরা যোগ করে দেব বন্ধুরা। কেন যোগ করব সেটি কিন্তু একটি বিষয় আছে দাদা। এই দেখো বন্ধুরা, এটা bcx আগে প্লাস আছে, এটা bcx মাইনাস দিকে যাবে, ছোট হবে। এই সমীকরণগুলো সমীকৃত করতে আমরা কেন যোগ বিয়োগ করি? অর্থাৎ আমরা সমীকরণকে একটা জায়গায় নিতে চাই সময়। দেখো একটা এইটা কিন্তু কেটে যাচ্ছে, আবার acy কিন্তু আগের সমীকরণে আছে মাইনাস হিসেবে, সেখানে কেটে যাবে। এখানে কিন্তু আগের সমীকরণে প্লাস abz আছে, সেখানে কেটে যাবে। এই জন্য আমরা এই তিনটে সমীকরণকে যোগ করে দেব বন্ধুরা। তো আমরা 1 নং 2 নং ও 3 নংকে যোগ করে দেই। আর যোগ করে দেওয়াটা কি বন্ধুরা? যোগ করে দেওয়াটা হলো বাম পাশেগুলো সব যোগ করে দেওয়া। প্রথমটা ছিল বাম পাশে a স্কয়ার k বন্ধু, পরেরটা b স্কয়ার k বন্ধুরা বাম পাশে, পরেরটা c স্কয়ার k সমান প্রথমটা ছিল abz মাইনাস acy, প্রথমটা যোগ দিয়ে দ্বিতীয়টা bcx মাইনাস abz প্লাস acy, এই যেটা মাইনাস bx, তারপর আমরা যোগ করে দিলাম। এখন যোগ করে দেওয়ার ফলে আমাদের কি হলো বন্ধুরা? যোগ করে দেওয়া হলে এগুলো কি হলো? এই abz যোগ আছে, এই abz মাইনাস আছে, কেটে যাবে। এই acy মাইনাস আছে, acy প্লাস আছে, কেটে যাবে। bcx প্লাস আছে, bcx কেটে যাবে। মানে এই পাশে কোনো থাকবে না, অর্থাৎ শূন্য থাকবে। তাহলে a সমান কি হলো? এই a স্কয়ার k প্লাস b স্কয়ার k প্লাস c স্কয়ার k সমান কি হলো? শূন্য হলো বন্ধুরা। আমরা এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার রয়েছে, এখান থেকে আমরা কি করতে পারি বন্ধুরা? k কমন নিতে পারি বন্ধুরা। আমরা কি করতে পারি? k কমন নিতে পারি। k যদি কমন নিই তাহলে কি থাকে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বন্ধুরা। তাহলে যদি করি সেক্ষেত্রে k সমান কি হতে পারে? k যদি নিতে চাই, আমাদের উদ্দেশ্য k এর মান বের করা, k যদি নিতে চাই তাহলে কি হবে? এইটাকে আমরা এইখানে নিচে ইনটু করতে ভাগ হয়ে যাবে, শূন্য ভাগ যা কিছু দিয়ে শূন্যকে ভাগ করে দেওয়া শূন্য হবে, অর্থাৎ k সমান শূন্য হলো, অর্থাৎ প্রতিটা অনুপাতই শূন্য হবে বন্ধুরা। তাহলে আমাদের যে তিনটি সমান k ধরেছিলাম তাহলে প্রত্যেক অনুপাতের সমান শূন্য হবে। তার মানে প্রথম যে অনুপাতটা ছিল কি? সেটি ছিল bc মাইনাস cy ডিভাইডেড হলো a, তাহলে সেটা সমান কি হবে? সেইটা সমান শূন্য হবে, অর্থাৎ bz মাইনাস cy বাই a সমান কি? শূন্য। প্রথম যে অনুপাতটি ছিল সেই অনুপাতটি সমান শূন্য লিখে দিলাম বন্ধুরা। এই অনুপাতটি সমান লিখে দিলাম। লিখলে কি হলো? তাহলে আমাদের এবার আমরা আর গুণ করে দেব বন্ধুরা। bz মাইনাস cy a আর শূন্য গুণ করলে শূন্য হয়ে যায়। আবার এই cy কে ধরো উপাশে নিয়ে যেতে কি হবে? নিয়ে গেলে চিহ্ন কি হবে? পরিবর্তন হবে বন্ধুরা, চিহ্নটা পরিবর্তন হবে, এই মাইনাস প্লাস হবে cy। এখন আমাদের যে উদ্দেশ্য ছিল বন্ধুরা x বাই a এবং y বাই b, এবং এইটা সমান প্রমাণ করতে হবে। তাহলে আমাদের অবশ্যই x বাই a বের করতে হবে, অথবা y বাই b বের করতে হবে, অথবা z বাই c বের করতে হবে। এখানে যদি আমরা করি y উপরে রাখতে হবে, x z এগুলো উপরে রাখতে হবে। তাহলে এখানে z উপরে থাকলে এই c এ বসে আনলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। এই b বসে আসলে কি ভাগ হয়ে যাবে? নিচে চলে আসবে। তাহলে আমরা সেই কাজটি করবো বন্ধুরা, একটু খেয়াল করে দেখার চেষ্টা করি বন্ধুরা। তো একটু খেয়াল করি আমরা, তাহলে সেটাই কিন্তু হলো। এই b কে নিয়ে আসছে নিচে চলে আসছে, এই y রয়েছে, এই c কে নিয়ে আসছে এ বসে চলে আসছে বন্ধুরা। এবার সেটি হলো যে বন্ধুরা আমরা আরেকটা অনুপাত নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় যে অনুপাতটি ছিল সেটি সমান হবে প্রত্যেকটা অনুপাতই শূন্য হবে। তো আর নেক্সট যে অনুপাতটি ছিল cx মাইনাস az বাই b সমান শূন্য। তো শূন্য হলো আমরা কি করতে পারি বন্ধুরা? সেরকম আগেরটার মতোই আমরা cx মাইনাস az সমান b আর শূন্য গুণ করলে b হয়। তো এবার বন্ধুরা k
কি হবে, এই এ জেড কে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। এবার যেটা হয়েছে সেই আগেরটার মতোই আমরা এক্স এখানে রাখবো, এটাকে নিয়ে আসবো, এক্স এ বানানোর চেষ্টা করবো বন্ধুরা। তো কি হয়েছে দেখো, এই এটা কোনো বছরের ভাগ হয়ে গেছে, এই সিটা কোনো বছরের ভাগ হয়ে গেছে, এক্স বাই এ সমান জেড বাই সি, এক্স বাই এ সমান জেড বাই সি বন্ধুরা। তাহলে আমাদের এখানে আবার জেড বাই সি সমান ওয়াই বাই বি। দেখো আবার বলি, এক্স বাই এ সমান জেড বাই সি, আবার জেড সি সমান ওয়াই বাই বি, তার মানে এই অনুপাতটা সমান এই অনুপাতটা সমান হবে। তো আমাদের দেখে নিই বন্ধুরা, তো আমাদের এইটা যদি সমান হয় এক্স বাই এ সমান জেড বাই সি, আবার জেড বাই সি সমান ওয়াই বাই বি, তার মানে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, তিনি এটা অনুপাতে সমান বন্ধুরা। তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল, এটা আমরা প্রমাণ করে দিলাম। আমরা চলে যাব নেক্সট প্রবলেমে বন্ধুরা, নতুন এক সমস্যা, সেটি আমরা চলে যাব বন্ধুরা। দেখি আমাদের পরবর্তী সমস্যাটি, আমাদের পরবর্তী সমস্যা 16 নম্বর সমস্যা বইয়ে। তো এবার দেখো সমস্যাটি কি আছে, সমস্যাটি আছে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড a প্লাস বি সমান b প্লাস সি মাইনাস a বাই b প্লাস সি সমান c প্লাস a মাইনাস b ডিভাইডেড c প্লাস a, এবং a প্লাস b প্লাস c নট ইকুয়াল 0 হলে আমাদেরকে প্রমাণ করতে হবে a সমান b, b সমান c। তাহলে আমরা দেওয়াল দুটুকু আমরা লিখে ফেললাম বন্ধুরা, দেখে আমরা দেখে দেওয়াল যেটুকু আছে সেটুকু লিখে ফেললাম বন্ধুরা। ঠিক দেখো একটু খেয়াল করে, যে এইটুকু এই যে আমি এখানে লিখে ফেললাম বন্ধুরা। লিখে ফেলার মানে এই যে সমান চিহ্ন একটা সমান চিহ্ন, মানে এইটা সমান এইটা লেখা যাবে, এইটা মানে তিনটাই পরস্পর সমান। কি হবে, তিনটাই পরস্পরের সমান হবে বন্ধুরা। তাহলে আমরা প্রথমে এই দুটো সমান করার চেষ্টা করবো বন্ধুরা, এই দুটো সমান দিয়ে দেখি কি হয়। তো এখন তাহলে কি লেখা যায়, আমরা এই দুটো সমান লিখতে পারি, এটা সমান লিখতে পারি। তাহলে যেটা হয়েছে সেটি আমরা ভগ্নাংশ কিভাবে রেডি করবো বন্ধুরা, দেখো একটু খেয়াল করে, এই বি প্লাস সি ডিভাইডেড বি প্লাস সি, এখানে মাইনাস দেবো, আবার এ বাই বি প্লাস সি, আবার এখানে সেই একইভাবে সি প্লাস এ ডিভাইডেড সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ বন্ধুরা। তো আমরা লিখে ফেললাম b প্লাস সি ডিভাইডেড b প্লাস সি মাইনাস a বাই b প্লাস সি, c প্লাস a ডিভাইডেড c প্লাস a মাইনাস b বাই c প্লাস a। তো আমাদের এই b, তাহলে আমরা এটা লিখে ফেললাম বন্ধুরা। এবার একটু খেয়াল করি বন্ধুরা, আমরা খেয়াল করি, এই b প্লাস c আর a প্লাস c কেটে যায়, এই c প্লাস a কেটে যায়, এখানে থাকে 1, এখানে থাকে 1, আর দুটো ঠিকই থেকে যাচ্ছে বন্ধুরা। তো শুধু এখানে 1 হলো, এটাই লিখে দিলাম সমান, এটা 1 হলো লিখে দিলাম এটাই। এবার আমরা 1 গুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, দেখি এখন নিয়ে আসি, তাহলে এই 1টা এখানে প্লাস ছিল, এখানে নিয়ে মাইনাস হয়ে গেল, 1কে আর সব এই যে লিখে দিলাম সমান দিয়ে, এটাও লিখে দিলাম। তো আমাদের এরপরে কি 1 আর মাইনাস 1 সমান কি হবে, 0 হয়ে যাবে, দরকার নেই, থাকবে কি এখানে মাইনাস a বাই b প্লাস c, এখানে b বাই c প্লাস a থাকবে বন্ধুরা। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস এসে গেছে বন্ধুরা, তাহলে আমরা উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা ফেলে দিই, আমরা উভয় পক্ষ থেকে মাইনাসটাকে ফেলে দেবো বন্ধুরা। আমরা উভয় পক্ষ কি করবো, মাইনাসটাকে ফেলে দিই, ফেলে দিলে কি হলো, এই যে যেটা এই শুধু থাকলো এইটুকু থাকলো, দেখলে বন্ধুরা। এবার আমরা আর গুণ করে দেবো বন্ধুরা, কি করে দেবো, আর গুণ, অর্থাৎ এ গুণ সি গুণ করে দেবো বন্ধুরা, এ সি গুণ করে দেবো প্লাস এ স্কোয়ার সমান বি আর বি গুলো বি স্কোয়ার প্লাস বি আর সি গুলো বি সি গুণ করে দিলাম। পরবর্তীতে বন্ধুরা আমরা এক পাশে নিয়ে আসলাম সব, এই এ সি এইখানে আছে কি বি সি কে এই যে মাইনাস হয়ে গেল, এই স্কোয়ার লিখে দিলাম, আবার এই বি স্কোয়ার উপর থেকে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সমান দিয়ে কিছু থাকলো না বসে, তার মানে ওখানে শূন্য আছে। তো এবার আমরা তাহলে কি করতে পারি, এই দুটো থেকে কি কমান দিতে পারে বন্ধুরা, একটু তারপরে দেখি কি কমান দিতে পারে, এই দুটো থেকে কি মানে সি কমান দিতে পারে, এ মাইনাস বি, আর এখান থেকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা পদকে অনেক বেশি ব্যবহার করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি কি হবে বন্ধুরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এখন দেখি এইটুকুর মধ্যে, এই যেটুকু দেখো এর মধ্যে মাইনাস বি আছে, আবার এইটুকুর মধ্যে দেখো এ মাইনাস বি আছে, এই পদের মধ্যে এ মাইনাস বি আছে, এই পদের মধ্যে এ মাইনাস বি আছে বন্ধুরা। তাহলে আমরা এ মাইনাস বি কমন নিতে পারি, তাহলে আমরা এ মাইনাস বি কমন নিলাম, তাহলে এখানে থাকলো সি প্লাস এখানে হলো বি, এই সি প্লাস এইটুক এ প্লাস বি। আর একটি কথা শোনো, তাহলে এইটুক সমান এটুক, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা ইকুয়াল 0 হবে বন্ধুরা, প্রত্যেকটা ইকুয়াল 0 হবে।
তবে এখানে যেটি আমরা a মাইনাস বি সমান 0 দিয়ে দিলাম। তবে যেটি বলছিলাম সেটি হলো যে আমাদের প্রশ্নে লেখা আছে a প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ এইটুকু সমান 0 হতে পারবে না, সেটা আমাদের প্রশ্নে লিখে দেওয়া আছে। এজন্য আমরা এইটুকু হিসাবের প্রয়োজন নেই, আমরা করব এইটুকু, অর্থাৎ a মাইনাস বি সমান 0। তাহলে a সমান কি হবে, এই বিটা হলো প্লাস a মাইনাস বি, a সমান বি হয়ে গেল বন্ধুরা। আমাদের উদ্দেশ্য ছিল a সমান b সমান c, তাহলে আমরা a মাইনাস b সমান হয়ে গেল। এবার আমাদের উদ্দেশ্য হলো b সমান c বের করা, অথবা a সমান c বের করতে বলে হয়ে যাবে। তা আমরা শেষেরটার মধ্যেরটা দুটো অনুপাতকে আমরা দেখিয়েছিলাম, এবার বাকি যেটা আছে সেটি আমরা দেখাবো বন্ধুরা। আবার প্রথমটা আর যে মাঝখানে দুটো ছিল সেই দুটো সমান, তাই সেটা আমরা লিখে ফেললাম এখন বন্ধুরা। তো লিখে ফেললে একইভাবে, ঠিক একইভাবে বন্ধুরা একটু আগে যেভাবে করেছিলাম ওই অংশটুকু যেভাবে করেছি এই অংশটুকু যেভাবে করবো, a প্লাস বি ডিভাইডেড a প্লাস বি মাইনাস সি বাই a প্লাস বি, আবার c প্লাস a ডিভাইডেড c প্লাস a মাইনাস b বাই c প্লাস a। তাহলে কি হলো বন্ধুরা, আমরা আগের মতো ভেঙে দিলাম a প্লাস b বাই a প্লাস b মাইনাস c বাই a প্লাস b, c প্লাস a বাই c প্লাস b মাইনাস b বাই c প্লাস a। এখন আমাদের সেই একইভাবে a প্লাস b বাই a প্লাস b কেটে যায়, c প্লাস a কেটে যাবে, এখানে যা যা থাকবে তাই কি থাকবে, 1 থাকবে, ভাগ করে থাকবে। এখানে a প্লাস b ভাগ a প্লাস b করলে 1 হয়, এখানে c প্লাস c করলে 1 হয়। এবার 1 গুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো বন্ধুরা। তো 1, এই 1 আছে প্লাস, এর পাশে মাইনাস, আর এটা রেখে দিলাম সমান দিয়ে, এইটাও রেখে দিলাম। এখানে 1 কেটে গেলে থাকবে 0, যোগ করলে হবে 0। তো এখানে দেখো মাইনাস বা c বাই a প্লাস b, b বাই c প্লাস a। দেখো বন্ধুরা একটু খেয়াল করে, উভয় পক্ষে মাইনাস আছে, তা আমরা মাইনাসটাকে কি করবো, ফেলে দেবো, অথবা মাইনাস দ্বারা গুণ করে দেবো। তাহলে কি দাঁড়াবে, তখন হবে c বাই a প্লাস b সমান b বাই c প্লাস a হবে। এবার আমরা আবার ওরকম আগের মতোই আর গুণ, আমরা এটাকে আর গুণ করবো বন্ধুরা। আর গুণ করলে কি হবে, দেখো বন্ধুরা, c b আর a আর b গুণ করলে কি হবে বন্ধুরা, ab, a আর b গুণ করলে ab হবে, প্লাস b গুণ করলে b স্কয়ার হবে সমান, এই c গুণ করলে c স্কয়ার হবে, প্লাস এই c আর a গুণ করলে ac বা ca হবে বন্ধুরা। তো এবার আমরা এক পাশে নিয়ে আসবো সমস্ত সবগুলোর ab আছে, আবার এই ac কে আমরা এক পাশে নিয়ে আসলাম, মাইনাস দিলাম, আবার প্লাস b স্কয়ার লিখলাম, এই c স্কয়ার ছিল প্লাস, এবার মাইনাস হয়ে যাবে, সমান বেশি থাকলো না, মানে পাশে থাকলো কি, 0। তাহলে এবার আমরা দেখো বন্ধুরা একটু আগেরটার মধ্যে সব করতেছি, এই দুটো কমন যায় কি, a কমন যায়, তো আমরা a কমন নিলাম বন্ধুরা। আমরা a কমন দিলে কি হলো, এখানে b মাইনাস c থাকলো। এবার এইখান থেকে আমরা যেটা জানি b স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটি পড়েছিলাম সেটি এখানে b আর c, তাহলে b প্লাস c ইনটু b মাইনাস c হবে, b প্লাস c ইনটু b মাইনাস c। এবং দেখো এখানেও b মাইনাস c আছে, এই পদের মধ্যে b মাইনাস c আছে, এই পদটির মধ্যেও b মাইনাস c আছে, তাহলে b মাইনাস c কমন নেওয়া যাবে বন্ধুরা। তো আমরা b মাইনাস c কমন নিলাম, এখানে থাকলো কি, এখানে থাকলো a প্লাস, এখানে b প্লাস c, তাই a প্লাস b প্লাস c। বন্ধুরা দুটি সংখ্যার গুণফল কি হয়েছে, 0 হয়েছে। দুটি সংখ্যার গুণফল কি হয়েছে বন্ধুরা, 0 হয়েছে। তা তো দুটি সংখ্যার গুণফল 0 হলে প্রত্যেকটা সমান 0 হবে। তবে এখানে আমরা প্রথমটি সমান 0 লিখে ফেলি, অর্থাৎ b মাইনাস c সমান 0। কিন্তু বন্ধুরা আমাদের প্রশ্নে কিন্তু একটি নির্দেশনা দিয়ে দিয়েছে, শর্ত দিয়ে দিয়েছে, সেটি হলো a প্লাস b প্লাস c ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ এইটুকু 0 হতে পারবে না বন্ধুরা, এইটুকু 0 হতে পারবে না, এটা প্রশ্নে লেখা আছে। তো তাহলে কি লেখা যায় বন্ধুরা, এটা করলে আমরা b এই c অপশনে গেলে মাইনাস প্লাস হবে, b সমান c। আমরা আগে প্রমাণ করেছি a সমান b, এখন প্রমাণ করলাম b সমান c। আগে প্রমাণ করছি কি a সমান b, এখন প্রমাণ করলাম b সমান c বন্ধুরা। তাহলে কি হলো প্রমাণ, আমরা একটু এগিয়ে দেখি বন্ধুরা। তো আমরা এটি আগে প্রমাণ করছি a মাইনাস b এবং b মাইনাস c। তাহলে আমাদের কি লেখা যায়, a সমান b সমান c হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। তাহলে আমাদের 16 নম্বর সমস্যার সমাধানটাকে আমরা করে দিলাম বন্ধুরা। এবার আমরা করব নেক্সট প্রবলেম, নেক্সট 17 নম্বর প্রবলেম। আমাদের 17 নম্বর প্রবলেম, আমরা দেখি সমস্যাটি কি আছে। সমস্যাটি আছে x বাই a x a প্লাস y b প্লাস z c সমান y বাই y a প্লাস z b প্লাস x c সমান z বাই z a প্লাস x b প্লাস y c হলে দেখা যাবে প্রতিটি অনুপাত, মানে এইটুকু সমানও যা হবে, এইটুকু সমান তাই হবে, এইটুকু সমান তাই হবে, একটি অনুপাত হবে, সেই অনুপাতটি হবে 1 বাই a প্লাস b প্লাস c।
সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা এইখানে যেটুকু দেওয়া আছে একটু মনে করে নেব, ধরে নেব কে, যেটুকু দেওয়া আছে এটুকু লিখে সমান দিয়ে কে ধরে নেব। এইটুকু সমান কি হবে, এইটুকু সমান কি হবে, যদি কে এর মানটা এক হয়, একটি মান পেয়ে যায়, সেই মানটি সবার সমান, তারপর সেটা ধরে নিচ্ছি, অনুপাতটা তাই হবে। তো আমাদের এইটুকু সমানও কে, এইটুকু সমানও কে, এইটুকু সমানও কে। আমরা প্রথম সমান কে করে নিই বন্ধুরা। প্রথম সমান কে, অর্থাৎ x বাই a প্লাস y b প্লাস z c সমান কে। তাহলে আমরা আর গুণ করে থাকি বন্ধুরা, তাহলে আর গুণ করে থাকি সমান কি লেখা যায়, x সময় এগুলো গুণ করে দিচ্ছি বন্ধুরা। প্রথমে এটা গুণ করেছি x a k প্লাস y b k প্লাস z c k সমান x আর নিচে আছে 1 গুণ করলে x। এবার ঠিক একইভাবে আমরা একটি সমীকরণ, এই সমীকরণের নাম দিলাম 1। তবে এই ক্ষেত্রে যদি আমাদের এইটা হয়, সেক্ষেত্রে কি হবে, এইটা ক্ষেত্রে কি হবে, y a k প্লাস z b k প্লাস x c k সমান হবে 1। ঠিক ওইরকম যদি হয়, এটা কি হবে, z a k প্লাস x b k প্লাস y c k সমান হবে z। তো আমরা ওইটাই লিখে ফেললাম, বাকি দুটো অনুরূপে লিখে দেবো, করে দেখো। অনুরূপে লিখতে পারি y a k প্লাস z b k প্লাস x c k সমান y। আবার লিখতে পারি, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, এবং আরেকটা লিখতে পারি z a k প্লাস x b k প্লাস y c k সমান z। এরকম আমরা 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ হলো বন্ধুরা। তো এখন আমরা এই তিনটাকে যোগ করে দেবো, 1 নং 2 নং ও 3 নং সমীকরণকে আমরা যোগ করে দেবো বন্ধুরা। তো 1 নং এর বাম পক্ষে কি ছিল বন্ধুরা, 1 নং এর বাম পক্ষে ছিল x a k প্লাস y b k প্লাস z c k। তারপর দ্বিতীয়টা y a k প্লাস z b k প্লাস x c k। এবারে z a k x b k y c k, বাম পাশগুলো সব যোগ করে দিলাম বন্ধুরা। এবার ডান পাশগুলো, প্রথমটা ডান পাশে ছিল x, এবার এটা y প্লাস এটা z যোগ করে দিলাম। এবার আমরা যেটি করব সেটি বন্ধুরা, সেটি হলো সমস্ত a গুলোকে এক জায়গায় নিয়ে আসবো, x a k y a k z a k সব এক জায়গায় নিয়ে আসছি। আবার b গুলোকে সব এক জায়গায় নিয়েছি, x b k y b k z b k এক জায়গায় নিয়ে আসছি। এবার c গুলোকে সব x c k y c k z c k সবগুলোকে সাজিয়ে লিখলাম বন্ধুরা। আমরা a গুলোকে সব একসাথে লিখছি, b গুলোকে সব একসাথে লিখছি, z এবং z গুলো c গুলোকে সব একসাথে লিখছি। এইখান থেকে সব লেখার উদ্দেশ্য আছে, a কমন যাবে a k, এইগুলো থেকে কমন যাবে কি, এই তিন থেকে কমন যাবে x a k, অর্থাৎ এই কমন দেখা যাবে x প্লাস y প্লাস z। আবার এইখান থেকে কি কমন গেল বন্ধুরা, b y না b k কমন, তাহলে কি থাকলো x প্লাস y প্লাস z। আবার এদিকে কি কমন গেল c k, অর্থাৎ x প্লাস y প্লাস z সমান কি থাকবে, x প্লাস y প্লাস z। তো আমাদের সবগুলো একটু দেখো, তারপরে এই পদের মধ্যেও যা আছে, এই পদের মধ্যে তাই আছে। তিনটে পদের মধ্যে যদি x প্লাস y প্লাস z আছে, তিনটি পদের মধ্যে এই পদের মধ্যেও x প্লাস y প্লাস z আছে, এই পদের মধ্যে x প্লাস y প্লাস z আছে, এই পদের মধ্যে x প্লাস y প্লাস z আছে। তাহলে আমরা x প্লাস y প্লাস z কমন নিতে পারি সবগুলো থেকে বন্ধু। তা নিলাম আমরা x প্লাস y প্লাস z কমন নিলাম, এখান থেকে a k প্লাস এখান থেকে b k প্লাস c k সমান x প্লাস y প্লাস z। তো আমাদের x প্লাস y প্লাস z দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেবো। x প্লাস y প্লাস z দ্বারা এই পাশে x প্লাস y প্লাস z আছে, এই পাশে x প্লাস y এই দ্বারা ভাগ করে কি থাকলো, a k প্লাস b k প্লাস c k সমান 1। এইখান থেকে আমরা k কি কমন নেব, এইখান থেকে আমরা k কমন নিয়ে নেব বন্ধুরা। তাহলে কি থাকবে, a প্লাস b প্লাস c সমান 1। অর্থাৎ k সমান কি হতে পারে বন্ধুরা, ওই a প্লাস b প্লাস c কি হবে, ডান পাশে গিয়ে নিচে চলে আসবে। তাহলে কি হলো, a সমান 1 বাই a প্লাস b প্লাস c। আমরা ধরেছিলাম কি, প্রত্যেকটা অনুপাত k, অর্থাৎ k এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ দেখাতে বলছে যে ওই প্রত্যেক অনুপাত হবে 1 বাই a প্লাস b প্লাস c। সেটা কি আমাদের হয়েছে কিনা বন্ধুরা, অর্থাৎ প্রতিটি অনুপাত কি হয়েছে 1 বাই a প্লাস b প্লাস c প্রমাণিত বন্ধুরা। তাহলে আমরা আজকে আমাদের পাঠ্য বইয়ের 3টি সমস্যার সমাধান করে দিলাম বন্ধুরা। তোমরা বাড়িতে বসে নিজেদেরকে সুরক্ষিত রেখে একটি বাড়ি কাজ আমরা দিয়ে দিচ্ছি, বাড়ি কাজটি বাড়িতে বসে করবে এবং অন্যান্য যে পিছনে যে ক্লাসগুলো নিয়েছি সেইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে বন্ধুরা, আশা করি। তো এই পথ ছাড়া তো আমাদের অন্য কোনো পথ নেই যে তোমাদের শিক্ষা দেবো, এই জন্য আমরা অনলাইনে আসি এবং অনলাইনে থাকবো। বাড়ি কাজটি অবশ্যই খাতা বের করো, লিখে নাও, বাড়ি কাজটি লিখে নাও বন্ধুরা। বাড়ি কাজটি লিখে নাও, x বাই y z সমান y বাই z x
সমান জেড বাই এক্স ওয়াই এবং এ নট ইকুয়াল বি নট ইকুয়াল সি হলে প্রমাণ করো যে বা দেখাও যে প্রতিটি অনুপাত হাফ অথবা -1 হবে, হাফ অথবা -1 হবে। বাড়ি কাজটি অবশ্যই করে রাখবে বন্ধুরা, নিজেদেরকে সুস্থ রাখবে, ভালো রাখবে এবং যদি দোয়া করবে যে আমরা যেন আবারও আগের মতো বিদ্যালয়ে ছাত্রছাত্রী মুখর হয়, তোমরা আবার একসাথে স্কুলে আসতে পারো, নিজের জীবনকে আবার গতি আসতে পারে, সেটাই আমরা চাই। এই প্রত্যাশায় সবাইকে আল্লাহ হাফেজ।